আমার খবর। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে ভিন রাজ্যে কাজের খোঁজে বেরিয়েছিল ইউসুফ ও বাবু। স্বপ্ন ভেঙে ফিরে এলো নিথর দেহ। চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ফের ভিন রাজ্যে প্রাণ হারালো বীরভূমের দুই যুবক। মৃত ইউসুফ শেখ বয়স 27, বাবু শেখ বয়স 26। দুজনই নানুর বিধানসভার দাসকল গ্রাম করেয়া 2 নম্বর অঞ্চলের পাটনিল গ্রামের বাসিন্দা। পরিবারের আর্থিক সংকট মেটাতে কিছুদিন আগেই তারা চেন্নাইয়ে শ্রমিকের কাজ করতে যান। সেখানকার একটি বাসস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে গুরুতরভাবে জখম হন। পরে মৃত্যু হয় দুজনের। আজ কফিনবন্দি নিথর দেহ যখন গ্রামের মাটিতে পৌঁছয়, কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। কাঁদছে মা, স্ত্রী, ছোট ভাই বোন। শোকের ছায়া পাটনিল গ্রাম জুড়ে। হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় জানাজা ও শেষকৃত্য। জানাজায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সরকারি সুবিধা পেতে নাম নথিভুক্ত করার গুরুত্বের কথা জানান। তিনি বলেন, রোজগারের জন্য বহু মানুষ ভিন রাজ্যে যান। তারা যাতে যে কোনো দুর্ঘটনা বা সমস্যায় সরকারি সুবিধা পান, তাই নাম নথিভুক্ত করা জরুরি। গ্রামের আকাশ আজ শুধু কান্না আর বেদনার শব্দে ভারী। দেখুন, এই বিষয়ে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, এই গ্রাম সহ এই এরিয়ার মানুষ, ওই পরিবার দুটো পাশে আছে। তাদের দুঃখে প্রত্যেকটি পরিবারের ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে 8 থেকে 80 প্রত্যেকটি মানুষের চোখের জল। কারণ যে ছেলে দুটো আমাদের ছেড়ে চলে গেল, একজনের নাম ইউসুফ শেখ, তার বয়স মাত্র 25 বছর, তার একটা 2 বছরের কন্যা রয়েছে। আর একজন যার নাম বাবু শেখ, তার বয়স মাত্র 26 বছর, তার একটা 5 বছরের বাচ্চা রয়েছে। এর আগেও দেখেছেন পরিযায়ী শ্রমিক, আমার নানুর বিধানসভা কথায় যদি বলি, একটা বোলপুর শ্রীনিকেতন ব্লকের আলবান্দা গ্রাম কসবা গ্রাম পঞ্চায়েতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাকে নির্মম নিষ্ঠুরভাবে মেরে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। তারপর দেখেছেন বড়সড় গ্রাম পঞ্চায়েতের একটা এই ধরনের ইয়াং ছেলে, মাধ্যমিক পরীক্ষার্থী, সে নিজের বাড়িটা নির্মাণ করার জন্য চেন্নাই যাচ্ছিল, তাকেও একইভাবে মেরে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলি, এটাই ছিল তাদের অপরাধ। আর এই যে দুটো ছেলে মারা গেল, যদি সঠিকভাবে আমরা পর্যালোচনা করি, দেখতে পাবো ছেলেগুলো কেন চেন্নাই গিয়েছিল, কী জন্য গিয়েছিল তারা আমার এই পাটনিল বা এই বাংলার বাইরে। এই ছেলে দুটো, তাদের বাইরে দুটো দেখলেই বুঝতে পারবেন দুজনে মাটির বাড়ি। তারা মাটির বাইরে থেকে পাকা বাড়ি করার জন্য, মাথার উপর ছাদ নির্মাণের জন্য তারা গিয়েছিল। যদি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করত, বাংলার বাড়ি তারা যদি বন্ধ না করত, তাহলে এখনো পর্যন্ত পাটনিল সহ সারা বাংলার বুকে যে মাটির বাড়িগুলো আছে, সে মাটির বাড়িগুলো থাকতো না, সেগুলো পাকা বাড়ি হয়ে যেত। সেই মাটির বাড়ি পাকা করার উদ্দেশ্যে যাওয়ার জন্যই এই ছেলে দুটোকে এই অকালে তাদের প্রাণ বিসর্জন দিতে হবে। এর জবাব বিজেপিকে দিতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। সময়ে এর জবাব আমরা চাইব, বাংলার মানুষ চাইবে।
আর এই পরিবারটার পাশে আমরা সকলেই আছি। যেদিন থেকে শুনেছি সেদিন থেকে এই এরিয়ার প্রত্যেকটি মানুষ, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষ এই পরিবারটার পাশে ছিল, সব দিক দিয়ে সহায়তা করেছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন, সেই 95টি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে, প্রশাসনিক দিক দিয়ে আমরা সব রকমভাবে সহায়তা করার চেষ্টা করব। তাছাড়াও আপনাদেরকে আর একটা বিষয় বলে রাখি, অনেকবার আমরা বলেছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেসব শ্রমিকরা কর্মসংস্থানের উদ্দেশ্যে এ রাজ্য থেকে অন্য রাজ্য যাচ্ছে, শুধু বাংলাতেই আছে এই পরিযায়ী শ্রমিকদের একটা বোর্ড, সেই বোর্ডে নাম নথিভুক্ত করতে হয়। যদি নাম নথিভুক্ত করে আর কোনো কারণবশত যদি সে মারা যায়, তাহলে তাকে 2 লক্ষ টাকার একটা চেক দেওয়া হয় এবং বডিটাকে আনার জন্য 25,000 টাকা দেওয়া হয়। এই দুটো পরিবার, একটু ভালো করে শুনবেন, দুটো পরিবার, দুটোর মধ্যে একজন তার নাম লেখানো আছে আর একজন নাম লেখানো নেই, অর্থাৎ একজন 2,25,000 টাকা পাচ্ছে আর একজন পাচ্ছে না। যদি দুজনই নাম লেখাতো তাহলে দুজনই কি 2,25,000 টাকা রাজ্য সরকারের কাছ থেকে সহায়তা পেত। তাই আপনাদের মাধ্যমে সারা বাংলার তথা বীরভূম জেলার এখনও যারা পরিযায়ী শ্রমিক আছে, যারা অন্য সংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে, তাদেরকে বলবো এখনও দুয়ারে সরকার ক্যাম্প চলছে। আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করুন এবং রাজ্য সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেই পরিষেবাগুলো নেওয়ার চেষ্টা করুন। এটাই আপনাদের মাধ্যমে সকলকে আমি অনুরোধ করব। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।